আজকে আমি বানাচ্ছি কাঁকড়ার ঝোল। গরম কড়াইয়ে তেল ঢেলে নেব, পরিমাণ মতো তেল ঢেলে নিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে আমি একটু আলুটা দিয়ে দেবো। আলুর সাথে আমি আগে থেকে বেটে রাখা আদা রসুনটাও দিয়ে দিচ্ছি। এইগুলো সবকটাকে আমি একসাথে খানিক 3-4 মিনিটের জন্য ভেজে নেব। এইভাবে ভাজলে বেশ অনেকটাই টাইম কম লাগে, তাই আমি একসাথে এই তিনটেকে ভেজে নিচ্ছি। এছাড়াও পেঁয়াজ লাল করে ভাজতে লাগে না কাঁকড়া ঝোলে, হালকা সোনালি রং হলেই আমরা এরপরে সেটা চলে যাবো। আলু পেঁয়াজ বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো, কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, 1 চামচ মতো হলুদ, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো মিলিয়ে 1 চামচ, জিরের পরিমাণ বেশি হবে, আর আধা চামচ চিনি দিয়ে 1 চামচ মতো গরম জল দেব। দিয়ে মশলাটাকে মিনিট 5 অল্প আছে ছাপিয়ে নেব। সব মশলাগুলো এখন একটু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। সবার শেষে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ মতো দিচ্ছি, শুধু রঙের জন্য। এই লঙ্কার গুঁড়োতে বিশেষ ঝাল হয় না, কিন্তু একটা সুন্দর রং হয়। তারপর এই লঙ্কার গুঁড়োটা দিয়েও আমি আবার 1-2 মিনিট মশলাটাকে ভেজে নিচ্ছি। আমার মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দরভাবে তেলও বেরিয়েছে। এবার আমার অল্প ভেজে রাখা কাঁকড়াটা আমি এইটার মধ্যে দিয়ে কিছুক্ষণ মাংসের মতো কষিয়ে নেব। দু-তিন মিনিট কষানো হয়ে গেছে। এবার আমি প্রয়োজন মতো গরম জল দিয়ে কাঁকড়াটাকে ঢাকা দিয়ে 5-7 মিনিট ফুটিয়ে নেব। প্রায় 20 মিনিট মতো অল্প আছে কাঁকড়াটা আমার ফোটানো হয়ে গেছে। এবার আমি সামান্য গরম মশলা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। গরম মশলাটা নাড়িয়ে চাড়িয়ে আমি আবার মিনিট 3-এর গরম মশলা দিয়ে আমি আরও 5 মিনিট মতো কাঁকড়ার ঝোলটা ঢেকে রেখেছিলাম। এবার আমার কাঁকড়া রেডি হয়ে গেছে। আমি এটা এবার সার্ভ করার জন্য তুলে নেব। আমার কাঁকড়ার ঝোল রেডি।